আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা ভিডিও শেয়ার করছি। কালকে আমার ছেলের জন্মদিনে কি কি রান্না করেছি ছেলের জন্য সেগুলোকেই শেয়ার করছি। আর কালকে আমার ছেলের জন্মদিনে আমি যতগুলো পোস্ট বা ভিডিও পোস্ট করেছি তাতে অনেক ভালোবাসা পেয়েছি। আমার ছেলেকে অনেকেই আশীর্বাদ করেছেন, সেটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ছেলের জন্য সকালে বানিয়েছিলাম লুচি, সাদা আলুর তরকারি কাজু বাটা দিয়ে, আর ছিল পায়েস। কি জানি কেন কিন্তু আমি জন্মদিনটাকে খুব স্পেশাল মনে করি। জানি না, আমারটাকেও আমি খুব স্পেশাল মনে করি, ছেলেরটাকেও। বাকি যাদেরই জন্মদিন করি তাদেরকে আমি চেষ্টা করি স্পেশাল ফিল করানোর। তাই জন্মদিনে আমার ছেলের জন্য বানিয়েছিলাম লুচি, সাদা আলুর তরকারি, পায়েস, সাজিয়ে একটু খেতে দিলাম। অন্যদিন যেহেতু এত সাজিয়ে গুজিয়ে দিই না, তাই ছেলে অবাক আর ছেলে খুব খুশি হয়। ছেলে জানে বার্থডের দিনটাতে আমি ওকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিই। সকালে ছেলের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। সকালের পর্ব এখানেই শেষ। তারপরে ছিল দুপুরের পর্ব শুরু। দুপুরের ছেলের ডিমান্ড ছিল বাসন্তী পোলাও খাবে আর মটন কষা, যেহেতু রাত্রে ডিনারের মেনুতে ছিল সাদা ভাত, সেই জন্য কিন্তু ও বলেছিল বাসন্তী পোলাওটা দুপুরে আমাকে করে দেবে, বাসন্তী পোলাও মটন কষা। তো আমি বাসন্তী পোলাওয়ে চালটা দিকে ভেজে নিয়েছি, জলটা দেওয়া বাকি, আর মটনটাকে কষাচ্ছি। খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছিলাম, তাই রেসিপি করার টাইম পাইনি। ছোট্ট করে একটু করে ভিডিও করে নিয়েছি আপনাদের শেয়ার করার জন্য। এদিকে বাসন্তী পোলাওটা আমার রেডি হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে একটু দমে রেখে দেবো। এবার কিন্তু দুপুরের পর্ব শুরু। দুপুরে ছেলেকে যেভাবে সাজিয়ে খেতে দিয়েছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। দুপুরের মেনুতে ছিল বাসন্তী পোলাও, বেগুনি, স্যালাড, কাশ্মীরি আলুর দম, মটন কষা, আম ও লিচু। আম লিচুটা আমার ছেলে ভীষণ পছন্দের। রসগোল্লা মিষ্টিটা ও বাকি সব মিষ্টি খায় না, সেজন্য রসগোল্লা মিষ্টি, মিষ্টি দই, পায়েস আর কোল্ড ড্রিঙ্কস প্রেমী ছেলে, তাই ছিল কোল্ড ড্রিঙ্কস। মেনুটা কিন্তু ছেলের পছন্দ অনুযায়ী সব কিছু করা হয়েছিল। তো ছেলে যখন মাটনটা দেখেছে তখন বললো বাকি কিচ্ছু খাবো না, শুধু মাটন দিয়েই আমি বাসন্তী পোলাওটা খাবো, না বেগুনি না আলুর দম, শুধুমাত্র স্যালাডটা একটু খেতে পারি, আর কিছুই খাবো না। আর সত্যি তাই কিছু খায়নি। তারপর লাস্টে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আর একটা রসগোল্লা খেয়েছে। রসগোল্লাও ভীষণ ভালোবাসে, রসগোল্লা খেয়েছিল। বাকিগুলো ছুঁয়েও দেখেনি। যাই হোক, ওর জন্য করেছিলাম, খেয়েছিলাম আমরা সবাই মিলে। তো সবাই মিলে তো খুব তৃপ্তি সহকারে খেয়েছিলামই। আর ছেলে দেখুন কীভাবে খাচ্ছে। যাক, ও খুশি তো সবটাই খুশি। আমরা তো মারা সবসময় চেষ্টা করি, মা বাবা সবাই, যে তার বাচ্চারা সবসময় খুশি থাকুক। আর সেই দিনটা যদি স্পেশাল দিনটা যদি খুশি থাকে তাহলে তার কোনো কথাই নাই। ও খাচ্ছিল, আর ফুফুমণি এসে আবার একটু খাইয়ে দিল ওকে। তারপরেও নানুও একটু খাইয়ে দিল, তারপর আমিও একটু খাইয়ে দিয়েছিলাম। বেশ ভালো লাগছিল। একটা সুন্দর দিন কাটালাম সবার সঙ্গে। হ্যাঁ, পেঁয়াজ, বাবা পোলাও বা বিরিয়ানির সঙ্গে আমার মতো আমার ছেলে পেঁয়াজ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আমি ছোট্ট মুহূর্তগুলো, স্পেশাল মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতে ভীষণ ভালোবাসি যদি সময় পাই। তো সময় পেলেই এই যে এইগুলোকে ক্যামেরা বন্দি করে রাখি, সব কিছুকেই চেষ্টা করি। তার মাঝে অনেক কিছু আপনার সামনে শেয়ার করতে পারি, অনেক সঙ্গে পারি না। এই যে ওই ফুপুমণি ওকে একটু মাংস দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, একটু বেগুনিও খেতে বলেছিল, অল্প একটু নিয়েছে। এই যে ওর নানু ওকে খাইয়ে দিচ্ছে। ও তো নানুর হাতে খেতে ভীষণ ভালোবাসে ছোটো থেকেই। তারপর নানুর হাতে খেয়ে তো খুব খুশি। আর অনুষ্ঠানটা যেহেতু গ্রামে হয়েছিল, হঠাৎ করে পাপা প্ল্যান করেছিল যে না, একটা অনুষ্ঠান করবো ছেলের বার্থডেতে। অনুষ্ঠানটা হয়েও ছিল সুন্দরভাবে। পাপার প্ল্যান, পাপা অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর সবটা ফুপুমণিও কিন্তু অনেক কিছু করেছিল, কেক অর্ডার দেওয়া, কেকটা নিয়ে আসা, এগুলো ফুপুমণি করেছিল। আর পাপার বন্ধুরাও অনেক হেল্প করেছে অ্যারেঞ্জমেন্টটাতে, যেন সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা সব কিছু ঠিকঠাক হয়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন, যেন ও বড় হয়ে খুব ভালো মনের মানুষ হতে পারে, এটাই দোয়া করবেন।